আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর নজরদারি ও ভিসা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে ভারতের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতের শিক্ষার্থী। AILA এর দ্য স্কোপ অব ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অ্যাকশন অ্যাগেনিস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বাতিল হওয়া ভিসার ৫০% ভারতের, ১৪% চীনের, দক্ষিণ কোরিয়া, নেপালের কিছু শিক্ষার্থীরাও তালিকায় রয়েছেন। গত ৪ মাস ধরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিদেশি শিক্ষার্থীদের কার্যকলাপ, ডেটা ও সোশ্যাল মিডিয়া তৎপরতা পর্যবেক্ষণ করছে। অনেকে দাবি করেছেন এসব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মাধ্যমে করা হচ্ছে, ফলে ভুল চিহ্নিত হওয়ার ঝুঁকিও বাড়ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ACVIS পোর্টালের তথ্য অনুযায়ী ৪৭৩৬ জন শিক্ষার্থীর ভিসা স্ট্যাটাস বাতিল করা হয়েছে, যাদের বেশিরভাগই F1 ভিসাধারী। AILA জানায়, মাত্র ৫৭% শিক্ষার্থী ইমেলের মাধ্যমে ভিসা বাতিলের নোটিশ পেয়েছেন, আর ২ জন ছাড়া বাকি কারো বিরুদ্ধে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার প্রমাণ নেই। অনেকেই কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে ভিসা বাতিলের বিষয়ে জানতে পেরেছেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। AILA এই প্রশাসনিক পদক্ষেপকে নজিরবিহীন বলেছে এবং এতে আইনি জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বাতিল হওয়া ভিসার অর্ধেক শিক্ষার্থী স্নাতক শেষে যুক্তরাষ্ট্রে ১২ মাস কাজ করার সুযোগ পেতেন, ফলে চাকরিচ্যুতি ও দেশে ফেরার চাপ তৈরি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, মিশিগান ও অ্যারিজোনা। এদিকে এপি জানায়, মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১,০০০ শিক্ষার্থীর ভিসা বা আইনি মর্যাদা বাতিল হয়েছে। এর বেশিরভাগই ভারত ও চীনের নাগরিক। তবে আইনজীবীরা বলছেন, এই পদক্ষেপ শুধু কোনো নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি তারা অবগত। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।